নমস্কার, সুপ্রভাত দর্শক বন্ধুরা। স্বাগত জানাচ্ছি আপনাদের প্রত্যেককে এইজিটি লাইভ 24/7 পত্র পত্রিকায় ত্রিপুরা দেশ ও দুনিয়া অনুষ্ঠানে। আজ অর্থাৎ 14ই পৌষ 1430 বাংলা, 31 ডিসেম্বর 2023 ইংরেজি রবিবার। আর মাত্র কয়েক ঘন্টা বাকি, তারপরেই আমরা সবাই প্রস্তুত স্বাগত জানাতে নতুন বছর, ইংরেজি নতুন বছর 2024কে। আজ পত্রপত্রিকায় ত্রিপুরা দেশ ও দুনিয়ায় যে কয়েকটা পত্রিকা আমার হাতে এসেছে, বিশেষ করে আমাদের রাজ্যের, এগুলোর প্রথম পত্রিকাটা আমি পেয়েছি, সেটা হচ্ছে দৈনিক সংবাদ। তো দেখা যাক এখানে প্রথম পাতায় কি কি সংবাদ ছাপানো হয়েছে। এডিসি সদরের রাজ্যপাল। শনিবার এডিসি সদর দপ্তর খুমলুং পরিদর্শনে গেলেন রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডি নাল্লু। ঘোষিত বিজেপি রাজ্য কমিটিতে চমক, একাধিক নতুন মুখ। বছরের শেষ লগ্নে প্রদেশ বিজেপির নতুন রাজ্য কমিটি ঘোষিত হয়েছে। শাসক দলের রাজ্য পদাধিকারীদের তালিকায় স্থান পেয়েছে বেশ কয়েকজন নতুন মুখ। রদবদল হয়েছে বেশ কিছু স্থানে। প্রত্যাশিতভাবেই 7টি মোর্চার সভাপতি পদে নতুনদের আনা হয়েছে। মোর্চা সভাপতিগণ বিভিন্ন বোর্ডের চেয়ারম্যান হয়ে যাওয়ার পর তাদের পরিবর্তে নতুন মুখ আনার তোড়জোড় চলছিল বেশ কিছুদিন ধরেই। শনিবার রাজ্য বিজেপির সভাপতি রাজীব ভট্টাচার্য প্রদেশ বিজেপির পদাধিকারীদের পাশাপাশি মোর্চা সভাপতিদের নামও প্রকাশ করেন। সহসভাপতির তালিকায় নতুন সংযোজন হয়েছেন সুবল ভৌমিক এবং পাপিয়া দত্ত। শ্রীমতী দত্ত এর আগে প্রদেশ কমিটির সাধারণ সম্পাদকের দায়িত্বে ছিলেন। সহসভাপতি তালিকায় যথারীতি রয়ে গেছেন ডাক্তার অশোক সিনহা, বিমল চাকমা, তাপস ভট্টাচার্য এবং পাতালকন্যা জমাতিয়া। বাদ পড়লেন প্রতাপগড় বিধানসভা কেন্দ্রের প্রাক্তন বিধায়ক রেবতী দাস এবং উত্তরা দেববর্মা। তিনি সাধারণ সম্পাদকের তালিকায় নতুন সংযোজন বিধায়ক ভগবান চন্দ্র দাস এবং সিপাহীজলা জেলার জনজাতি নেতা রিপিন দেববর্মা। 24 ঘন্টায় কোভিডে আক্রান্ত 743 জন। শনিবার ভারতে নতুন করে 743 ব্যক্তির কোভিডে আক্রান্ত হওয়ার তথ্য রেকর্ড করা হয়েছে। সাংবাদিক সম্মেলনে ঘোষণা মন্ত্রীর, জানুয়ারি থেকে রাজ্যে আরো 29,410 জন ভাতা পাবেন। আসন সমঝোতা কংগ্রেসের অ্যালায়েন্স কমিটির বৈঠক। আসন্ন লোকসভার ভোটে বিরোধী ইন্ডিয়া জোটের সবচেয়ে বড় দল হিসেবে কংগ্রেস শরিক দলগুলির সাথে আসন সমঝোতার প্রক্রিয়া শুরু করে দিয়েছে। এজন্য কংগ্রেসের যে অ্যালায়েন্স কমিটি 2 দিন ধরে রাজ্য নেতৃত্বের সাথে বৈঠক করে আসন সমঝোতা নিয়ে প্রাথমিক আলোচনা সেরে নিচ্ছে। এই কমিটি এরপর দলীয় সভাপতি মল্লিকার্জুন খার্গের কাছে তাদের রিপোর্ট পেশ করবে। রামের আবেদনে ভাষ্যে দেশ, অযোধ্যায় 15,700 কোটির শিলান্যাস। লাইব্রেরি প্ল্যানিং কমিটির সভায় মুখ্যমন্ত্রী। মূল্যবোধের বিকাশে পাঠকদের গ্রন্থাগারমুখী করা খুব জরুরি। দুর্ঘটনার বলি 2। 21 ফেব্রুয়ারি থেকে আগরতলা বইমেলা। দৈনিক সংবাদ 2 পাতায় বেশ কিছু সংবাদ রয়ে গেছে। এখানে 2023-এর বেশ কিছু গুরুত্বপূর্ণ ঘটনা। বিদায় 2023। প্রাকৃতিক সংহার, বন্যা, সাইক্লোন, ভূমিকম্প, ভয়াবহ বজ্রপাতের মতো বিধ্বংসী একাধিক প্রাকৃতিক বিপর্যয়ের সাক্ষী থেকেছে গোটা বিশ্ব। বিধ্বংসী ভূমিকম্প নেপালে, ভয়াবহ দাবানল ইন্দোনেশিয়ায়, অগ্নুৎপাত, ভয়াল বন্যা, টাইটান বিপর্যয়, মর্মান্তিক ভূমিকম্প, যাদের হারালাম। এবছর বহু বিশিষ্ট ব্যক্তিত্বকে আমরা হারিয়েছি, যারা বিশ্বের ভূ রাজনৈতিক প্রেক্ষাপটের পাশাপাশি বৈশ্বিক নীতি নির্ধারণের ক্ষেত্রেও অমোচনীয় কালির দাগ রেখে গেছেন। 18 ডিসেম্বর 86 বছর বয়সে প্রয়াত হন কুয়েতের শাসক আমির শেখ নওয়াফ। তারপর এখানে আরো বেশ কিছু ব্যক্তিত্বের, উল্লেখযোগ্য ব্যক্তিত্ব রয়ে গেছে, তাদের প্রয়াণও এখানে ফলাও করে ছাপানো হয়েছে। সম্পর্কের তিক্ততা, বিশেষ করে কানাডা ও আমাদের ভারতের সঙ্গে যে সম্পর্ক নিয়ে একটা বিতর্ক চলছিল, সেটাকে এখানে ফলাও করে ছাপানো হয়েছে। অনলাইন কেলেঙ্কারি, ডিপ ফেক, ক্রিপ্টোকারেন্সির সম্রাট, অভ্যুত্থান, গৃহযুদ্ধ, টুইটারের ভুল বদল, চ্যাট জিপিটি বনাম বার্ড, উষ্ণতম বছর, সর্বোচ্চ শিশু হত্যা, এআই। দৈনিক সংবাদ ছয়ের পাতায় এখানে একটা ভালো কবিতা লেখা আছে। আজকে কবিতা ছাপানো হয়েছে। লিখেছেন কবিতাটি রঞ্জিত রায়ের কবিতা, শীতের একটি সকাল। শীত বলে কথা, এটার আমেজটা কিরকম সবাই আপনারা বুঝতে পারছেন, কিন্তু কবিতাটা খুব লোভনীয় আমার মনে হচ্ছে, একটু পরে দেখি। ভোরে উঠেই দেখি দিনের মুখমণ্ডল গোমরা, দৈববাণী বার কয়েক ঘনময় প্রতিধ্বনিত। বাজারের ব্যাগ অপেক্ষায় ঝুলছে, ঘষাঘষি মাঝামাঝি সেরে টেবিলে আমি 2টো রুটি, 2টো কলা, 2টি খেজুর দুধে নাতনির উপহার ডার্ক চকলেট অনাদরে 1 টুকরো দিয়ে ভাবলাম সাথে যায় তো।
এ 5 মিশালি ক্যালোরির আয়ু 12টা, তারপর 2 চামচ লাল চালের ভাত, আদা কুচি, পেঁয়াজ, বাদাম, ডিম, সাথে মাছ তরকারি দৈনন্দিন ব্যঞ্জন। অপরাহ্নে দই, কলা, সামান্য মুড়ি। রাত 9টার মধ্যে প্রায় দুপুরের মতোই বিজ্ঞান ও যকৃতে হাসি ফেরানোর প্রয়াস। ফাঁকে সকাল 10টায় যে কোনো ফল, সন্ধ্যায় দইভাত, লোভনীয় অস্বাস্থ্যকর পিড়াপিড়ির কোনো মুখরোচক, বাজারে আগে মাছ, মিলিয়ে আনাজ, ঘরের প্রয়োজনীয় নানা টুকিটাকি, সপ্তাহে একদিন মুদি দোকানে হেন তেন। পছন্দের মাছ কিনে মনটা আজ ফুরফুরে, মদনের সবজির রূপে যেন ঝিলিক। একসময় ঘোষণা, আর নয় আঙ্কেল, অঢেল নিয়ে অহেতুক বাসি খাবেন কেন? অন্য ফল যেমনই হোক, কলা অতি অবশ্যই। ফিরে এসে বাথরুমে ঢুকেই স্নান, মায়ের আমল থেকে রেওয়াজ। মাছ বাজারে গেলে অবশ্যই অবগাহন। তরতাজা ইচ্ছেটা ইথারে ছড়িয়ে দিলাম। পেঁয়াজকলি আর ট্যাংরা মাছ অপূর্ব। তৎক্ষণাৎ দৈববাণী, কোথায় মাছ? আহারে, মাছের প্যাকেট পড়ে রয়েছে, আনতে বেমালুম ভুলে গেলাম। দোকানির সাথে মুঠোফোনে কথাবার্তা, হয়তো বিরক্তির সুরে কত কি বলছে। দৌড়াদৌড়ি শুরু হয়ে গেল। ঠিকই আবাসনের গেটে দিয়ে ফিরে গেল। কেলেঙ্কারি না ইতিহাস বুঝতে পারছি না। প্রহরী মাছের 3টি প্যাকেট নিয়ে দাঁড়িয়ে ওকে বাধ্য করি এক প্যাকেট নিয়ে যেতে। কুণ্ঠিত হাতে হালকা প্যাকেট তুলে নেয়। অন্ধকার প্যাকেটে পাবদা আর চাপিলা। পেঁয়াজকলির ভাগ্যটা সত্যিই খারাপ। জন্মেও কেউ শোনেনি পাবদা কি চাপিলা, পেঁয়াজকলি মিশ্রণে কোনো বাহারি ব্যঞ্জন। ভুল সংশোধন ও সমাধানে বিতর্কিত রসায়ন। রূপ বদলে বিবর্ণ না হয়ে রঙিন প্রজাপতি। দৈববাণী অন্তরঙ্গ হয়ে ফিসফিস দৌতনা। চেপে রাখা হাসি ফেটে অট্ট হাসি। ঘরের ভেতর আলোর লুকোচুরি খেলা। বাইরে মেঘের একই ঘোলাটে চোখ গুমরে গুমরে কাঁদে। সত্যি খুব উপভোগ্য কবিতা বটে। যাই হোক, আমি চেষ্টা করেছি, আমি বাচিক শিল্পী নই, কোথাও ভুল ত্রুটি হলে আমাকে মার্জনা করবেন। আরেকটি ভালো লেখা বিচিত্রায় আজকে আছে, দৈনিক সংবাদ 6-এর পাতা, কোয়েল হুর অদ্ভুত জগৎ। গৌতম চট্টোপাধ্যায় লিখেছেন, পড়বেন আপনারা। রেওয়াজ হলো ধ্যান সাধনা অফ বিটে, বিজ্ঞাপনের পাতায়। তারপর ওইটাতে যাচ্ছি না, দেখে নিচ্ছি তারপর আর কি কি বিশেষ সংবাদ রয়েছে। 8-এর পাতায়, বর্ষায় ক্ষতিগ্রস্ত কৃষকরা পায়নি সরকারি সাহায্য। তিরেয়ামুড়ার ডিগ্রি কলেজে নবীনবরণ, বলাকার হাসির অনুষ্ঠান 21শে জানুয়ারি। বিকশিত ভারতের অনুষ্ঠানে আমবাসায় সাংসদ। কৃষকদের সম্মান প্রদান ও কৃষি যন্ত্রপাতি বিতরণ। রৈয়াবাড়ি সফরে জিতেন্দ্র চৌধুরী। মতায়ে বিকশিত ভারত সংকল্প যাত্রা। দৈনিক সংবাদ 9-এর পাতা, বাইখোরায় পুলিশি হেনস্থার শিকার নিরীহ 4 মিস্ত্রি। রাজ্যের বিভিন্ন স্থানে বিকশিত ভারত সংকল্প যাত্রার অনুষ্ঠান। শিক্ষক সংকটের প্রতিবাদে রাস্তায় ছাত্রছাত্রীরা। ঘটনা কল্যাণপুর, 30 ডিসেম্বর। সংকল্প বিকাশ ভারত ক্যালেন্ডার উন্মোচন মন্ত্রীর। সংস্কার ভারতীয় সকলের শ্রীরাম অনুষ্ঠান। স্লিম অ্যান্ড ফিটের শংসাপত্র বিধি। রবীন্দ্র পরিষদের বার্ষিক সাধারণ সভা। বিধায়কের মৃত্যুতে শোক। বিধায়ক সুরজিৎ দত্তের প্রয়াণে গভীর শোক প্রকাশ করেছে ক্রিকেট ক্লাব তরুণ সংঘ। এক শোক বার্তায় সংঘ বলেছে, ক্রিকেটের উন্নয়নে প্রয়াত বিধায়ক আন্তরিকভাবে সহযোগিতা করেছেন। বিধায়কের মৃত্যুতে সংঘ প্রতিক্রিয়া জানিয়েছে, একজন অভিভাবককে হারালাম। প্রয়াত পরিবার পরিজনদের প্রতিও সংঘ গভীর সমবেদনা জানিয়েছে। ডিলিং পয়েন্ট থেকে কেমিক্যাল লিঙ্ক আতঙ্ক। থাল ছড়ায় 2 সন্দেহভাজন আটক। গাদা সহ এয়ারপোর্ট থানা আটক 2। প্রাণীপালক সম্মান নিধি অনুষ্ঠানের সূচনা। ডেন্টাল অ্যাসোর নয়া কমিটি গঠিত। দৈনিক সংবাদ 10-এর পাতা, বিশ্ব পরিক্রমা। আমির শাহীর বৃহত্তম মন্দির উদ্বোধনে আমন্ত্রিত মোদী। ইউক্রেনে ধারাবাহিক রুশ মিসাইল ড্রোন হামলায় নিহত 31। গাজা যুদ্ধ দীর্ঘস্থায়ী হলে বাড়বে আঞ্চলিক সংঘাতের ঝুঁকি, রাষ্ট্রসংঘ। চালকের ভুলেই ঘটেছিল নেপালে বিমান দুর্ঘটনা। ইসরায়েলি হামলায় 11 ইরানি সেনা নিহত। সেন্ট পিটার্সবার্গে রবি ঠাকুর স্কুলে জয়শঙ্কর। মেক্সিকোতে ফের বন্দুকবাজি, নিহত 6। দৈনিক সংবাদ 11 পাতা, মাঠে ময়দানে। সিনিয়র জিমনাস্ট ভুবনেশ্বরের দীপা। উদয়পুরের দিবারাত্রির ভলিবল। কঠিন পরিস্থিতি চিন্তায় ইস্টবেঙ্গল। এশিয়ান কাপের ভারতীয় দল ঘোষণা করলেন স্টিমাচ। আনন্দে শতরান স্বস্তি দিলেও দুশ্চিন্তা বহালই। দিব্যাংজনদের 6 ইভেন্টের প্রতিযোগিতা সমাপ্ত। বিরোনিয়া অনূর্ধ্ব 13 ক্রিকেট ফাইনালে বিদ্যাপীঠ আমজাদনগর। আন্দামানে স্কুল ফুটবল আজ ত্রিপুরার সামনে হাভেলি। দৈনিক সংবাদ 12 পাতায়,
নির্বাচন বানচালের জবাব দিন ভোটের মাধ্যমে হাসিনা। বাংলাদেশে আগামী 7 জানুয়ারি দ্বাদশ সংসদ নির্বাচনে ভোট দিয়ে নির্বাচন বানচালের ষড়যন্ত্রের জবাব দেওয়ার আহ্বান জানিয়েছে আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। লোকসভাকে সামনে রেখে 29তে বিজেপি ও কংগ্রেসের কর্মসূচি। বাংলাদেশের নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন, 296 প্রার্থীকে শোকজ। বুদ্ধর ইমেজকে সামনে রেখে ব্রিগেডের সবাই ডিওয়াইএফ। স্বামীর দেওয়া আগুনে কি না পুড়ল স্ত্রীর বসতঘর। অধ্যাপক মহাদেব চক্রবর্তীর স্মরণসভা। যুব সমাজ রক্ষায় শিক্ষকদের এগিয়ে আসার আহ্বান মানিকের। রাজ্যেও যুব সমাজকে বিভ্রান্ত করা হচ্ছে। যুব শক্তির বিস্তার ও বিকাশ যাতে না হয় এ লক্ষ্যেই কাজ করছে শাসক দল। তাদের মূল লক্ষ্য যুব সমাজকে বিপথগামী করে ক্ষমতায় টিকে থাকা, কারণ যুব সমাজ যুক্তিবাদী হলে এদের রক্ষা নেই। যাই হোক, এ নিয়ে আরো কিছু বিস্তারিত রয়েছে, আমি ডিটেলসে যাচ্ছি না, সময় খুব কম। ক্ষুব্ধ নই, লজ্জিত, চুক্তি নিয়ে প্রতিক্রিয়া পড়েছেন। জঙ্গল থেকে ঝুলন্ত দেহ উদ্ধার। দৈনিক সংবাদ এই পর্যন্তই আজকের মতো। তারপরের আরেকটি আমাদের রাজ্য থেকে প্রকাশিত সংবাদ পত্র আজকের দিনে, অর্থাৎ 31শে ডিসেম্বর 2023 ইংরেজি, 14ই পৌষ 1430 বাংলা বঙ্গাব্দ। পত্রিকাটির নাম ডেইলি দেশের কথা। প্রথম পাতায় যে খবর রয়েছে, বৈদ্যনাথ মজুমদারের মূর্তি ভাঙায় যুক্ত দোষীদের গ্রেপ্তার দাবিতে ডেপুটেশন। প্রকাশ্য দিবালোকে কাঁঠাতারের বেড়া কেটে গরু চুরি। 21 ফেব্রুয়ারি শুরু হবে 42তম আগরতলা বইমেলা। চুরির মাল ফেরত দিলেন রাষ্ট্রবাদী নেতার ঘনিষ্ঠ। ঘুরে দাঁড়ান, ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই জারি রাখুন, মহাদেব চক্রবর্তী স্মরণসভায় মানিক সরকার, জিতেন্দ্র চৌধুরী। অযোধ্যায় লাভার্থীদের সভা। রাম মন্দির উদ্বোধনের আগেই মোদী সাত দিন বিষ্ণু অবতার। মেলাঘরে পথ দুর্ঘটনায় নিহত 1, আহত 3। আইনজীবী সম্মেলনের প্রকাশ্য সমাবেশে পি সাইনাথ আক্রান্ত সংখ্যালঘু মানুষ ভাষা সংস্কৃতি রুখতে হবে হিন্দুত্ব রাজ্য প্রতিষ্ঠার চেষ্টাকে। এবার রাস্তায় পদক রেখে এলেন বিনেশু। 9 দফা দাবিতে মিড ডে মিল কর্মীদের মিছিল, ডেপুটেশন। ডেলি দেশের কথা 2 পাতায় বেশ কিছু সংবাদ রয়েছে, যেগুলো প্রথম পাতার অসম্পূর্ণ ছিল। তারপর 3 পাতায় খুব ফলাও করে ছাপানো হয়েছে সাহিত্য সংস্কৃতি পাতায়। মহাদেব চক্রবর্তী স্মরণে মাঝপথের তাত্ত্বিক বিশ্লেষক আমার স্যার, আমার শিক্ষক মশাই, লিখলেন প্রবীর সরকার। তারপর ডেলি দেশের কথা 4 পাতা, ধর্ম নিয়ে ভোট কারাগারির প্রচারে জনজীবনের সমস্যা ঢাকার চেষ্টা। প্যালেস্তিনীয় শিশুদের জন্য 2023 সবচেয়ে প্রাণঘাতী বছর ইউনিসেফ। 24 জানুয়ারি ধর্মঘট, আর্জেন্টিনার রাষ্ট্রপতির ডিক্রি ঘিরে জন অসন্তোষ। দৈনিক সংবাদ 5 পাতা, দুঃখিত, ডেইলি দেশের কথা 5 পাতা, শহীদ চন্দ্রমোহন দেববর্মা অমর রহে। সঞ্জয় ভট্টাচার্যের মৃত্যুতে কৃষক সবার শোক। গুজরাট গণহত্যা, দাঙ্গাবাজরা জেলের বাইরে, সুরক্ষা উঠল সাক্ষী বিচারকদের। প্যালেস্টাইনের উপর হামলার প্রতিবাদে ঢাকার শাহবাগে মিছিল জমায়েত। সিপিআইএম ঘনিষ্ঠ দরদির প্রয়াণে শোক সমবেদনা। কর্মচারী আন্দোলনের উপরে পশ্চিমবঙ্গ ত্রিপুরা সরকারের আক্রমণের বিরুদ্ধে প্রস্তাব। সংবাদ সংক্ষেপে কিছু আছে। 5 কঙ্কাল, 177টি বাঘ, মজার ছলে প্রাপ্তি স্বীকার, মানবিকতা, সন্ত্রাসী ঘোষণা, 100 বিলিয়ন, আরোগ্য মন্দির, সামনে ভোট, রবির ঘর, মোদিময়। ডেইলি দেশের কথা 7 পাতা, খেলার খবর, কাজে এলো না রিচার অনবদ্য পারফরমেন্স, ভারত ম্যাচ হারলো 3 রানে। গোলে হল্যান্ড, এমবাপ্পেকে ছাড়িয়ে শীর্ষে রোনাল্ডো। 2023 বিশ্ব ক্রিকেটে অস্ট্রেলিয়ার দাপট। ডেইলি দেশের কথা 8 পাতা। এসএফআই 54তম প্রতিষ্ঠা দিবস পালিত। সরকারি শিক্ষা ব্যবস্থা বাঁচানোর লড়াই তেজি করার আহ্বান। বিজেপি রাজত্বে যৌন নির্যাতনের শিকার বিচারক, প্রতিবাদে আগরতলায় বিক্ষোভ। লংতরাই ভ্যালি মহকুমায় জনশিক্ষা দিবস পালন। মাদক আইনে গ্রেপ্তার এক বিজেপি কর্মী। যাত্রা শিল্পী আশুতোষ দাসের জীবনাবসান। বর্ণাঢ্য শোভাযাত্রায় শুরু, এগিয়ে চলো সংঘের শিশু মেলা। কালিদাস দেববর্মা শহীদ দিবসে রাধাচরণ দেববর্মা মানুষকে ভাগ করার নতুন বিপদ সামনে, রুখে দাঁড়ান। রায়াবাড়ি 5 বামদল ও কংগ্রেসের ডেপুটেশন। দিল্লি দেশের কথা পত্রিকা এ পর্যন্তই। তারপর পত্রিকাটি যেটি রয়েছে আমার হাতে আজ, অর্থাৎ 14ই পৌষ 1430 বঙ্গাব্দ, 31শে ডিসেম্বর 2023 ইংরেজি, সত্য ভাষণ। মন কি বাত অনুষ্ঠান প্রধানমন্ত্রী আজ দেশবাসীর সঙ্গে ভাগ করবেন মনের কথা। ইংরেজি নববর্ষে মুখ্যমন্ত্রী শুভেচ্ছা। 1 দশকের সেবা সুশাসন, একটি মাত্র লক্ষ্য, গরিব জনগণের কল্যাণ সাধন। রাষ্ট্রমন্দির, রাম মন্দিরের ইতিহাস ও রাম জন্মভূমির পুনরুদ্ধার লক্ষ্য। লোকসভা, রাজ্যে বিজেপির নতুন টিম ঘোষণা। সুশাসন, রাজ্যে গড়ে উঠবে আরো 100টি উপস্বাস্থ্য কেন্দ্র। 22 জানুয়ারি দেশ জুড়ে পালিত হবে অকাল দীপাবলি। সত্য ভাষণ 3 পাতা, জেলার খবর। মোহনপুর দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের নতুন ভবনের দ্বার উদ্ঘাটন। ভবিষ্যৎ প্রজন্মকে গুণগত শিক্ষায় শিক্ষিত করে তুলতে হবে কৃষিমন্ত্রী।
বিকশিত ভারত সংকল্প যাত্রার মাধ্যমে কেন্দ্রীয় প্রকল্পের পরিষেবা শিবির থেকে উপকৃত বহু মানুষ। আগুনের হাত থেকে অল্পেতে রক্ষা পেল স্ত্রী এবং 3 সন্তান। রক্তদান শিবিরের আয়োজন 8ম বাহিনী টিএসআর জওয়ানদের। নেশামুক্ত যুব সমাজ জোগাড় বার্তা নিয়ে দেশ জুড়ে পদযাত্রায় মাইশুরের কৃষ্ণা। সত্য ভাষণ 4-এর পাতা, এখানে সম্পাদকীয় আছে, রয়েছে গণতন্ত্র, ধর্মনিরপেক্ষতা ও জাতীয় সংহতির উপর একটি লেখা লিখেছেন KN মন্ডল। সত্য ভাষণ 7-এর পাতা 5 ফোড়ন, এখানে কিছু রান্নাবান্নার ভালো খবর আছে। সত্য ভাষণ 8-এর পাতা, জাতীয় আন্তর্জাতিক, সেজে উঠেছে নতুন করে অযোধ্যার মহর্ষি বাল্মীকি বিমানবন্দরের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী মোদী। আদিবাসী সংগঠনের ভারত বন্ধে বিঘ্নিত ট্রেন পরিষেবা, ভোগান্তি বহু যাত্রীদের। নববর্ষ উদযাপনের নিরাপত্তা ব্যবস্থায় কড়া পদক্ষেপ গ্রহণের সিদ্ধান্ত দিল্লি পুলিশের। সত্য ভাষণ 9-এর পাতা, মাঠে ঘাটে দুদিন ব্যাপী খেলো ত্রিপুরা প্যারা গেমস 2023 সমাপ্ত। সত্য ভাষণ 10-এর পাতা, শিশুদের সাংস্কৃতিক মনস্ক করে গড়ে তুলতে হবে বলেছেন মুখ্যমন্ত্রী। বিশ্ব আজ আশার চোখে ভারতের দিকে তাকিয়ে আছে অনুরাগ। মুখ্যমন্ত্রী সভাপতিত্বে বইমেলার প্রস্তুতি সভা। অযোধ্যা ধাম জংশন রেল স্টেশনের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী। কুমলুং পরিদর্শনে রাজ্যপাল। পুরাতন ও নতুন উভয়কেই আত্মীকরণ করছে ভারত মোদী। মোহনপুর মন্ডলের বিভিন্ন মোর্চার নেতৃত্ব কর্মীদের নিয়ে সাংগঠনিক বৈঠক। বিজেপি ঋষ্যমুখ মন্ডলের ব্যাপক প্রস্তুতি প্রধানমন্ত্রী মন কি বাতের। প্রধানমন্ত্রী কৃষকদের আত্মনির্ভর করার সংকল্প নিয়ে কাজ করছেন বলছেন কৃষিমন্ত্রী। তারপরের পত্রিকায় আমার হাতে রয়েছে প্রতিবাদী কলম। আজ অর্থাৎ 14ই পৌষ 1430 বঙ্গাব্দ, 31শে ডিসেম্বর 2023 ইংরেজি রবিবার। দিল্লিতে কিডন্যাপ উপাধ্যক্ষের ছেলে। কবির লাইন প্রয়োজনে পরিস্থিতি অনুযায়ী একটু পাল্টে নিলে। অবুঝ শিশু ঘুমিয়ে আছে তার পিতারই অন্তরে। বাবা বাইরে যতই সাংঘাতিক ক্ষমতাধর হন না, যতই মানুষের ছাগল এক জায়গায় বেঁধে রাখতে পারেন, সন্তানের জন্য সব কাহিল, বাবা অসহায়। বাকি সংবাদটা বিস্তারিত রয়েছে এখানে। নিজের সন্তানের জন্য কত কিছুই করতে হয়, আরেক বাবাও তার ছেলের নামে, অন্যান্য ছেলের নামে মামলা পর্যন্ত করতে হয়। বিধানসভার উপাধ্যক্ষ রামপ্রসাদ পালকে বছর শেষের 31st ফেলে শনির সন্ধ্যায় দৌড়তে হয়েছে দিল্লির ছোট ছেলেকে উদ্ধারে। দিল্লিতে ছেলে অপহৃত হয়েছেন, পশ্চিম থানায় তিনি মামলা করেছেন। উপাধ্যক্ষের ছেলের জন্য মুক্তিপণ 1 লাখ টাকা। অভিযোগে মুক্তিপণের টাকার অঙ্ক তিনি জানিয়েছেন। ত্রিপুরা ভবনে তার ছোট ছেলে সনৎ পাল বেশ দিন ধরে আছেন। বাড়ি ফিরে আয় বললেও ছোট ছেলে কি আর শোনে? বড়র মতো অভিজ্ঞতা জ্ঞান কি আছে? ছেলে মানুষই আছেই, বিপদ যে হতে পারে তা কি আর 24 বছরের ছেলে অত শত বোঝেন? দূর দেশে দিল্লিতে পরিচিত বন্ধুর বেশে কতজন উৎপেতে থাকে উপাধ্যক্ষের মতো একজন ছেলের জন্য। ঠিক তাই হলো। জনগণের কত কাজ ফেলে রামপ্রসাদ পাল দৌড়ে গেছেন দিল্লিতে। তবে রক্ষা দিল্লির চাণক্যপুরী থানার হাত থেকে ছেলেকে পেয়েছেন হাতে হাতে। প্রতিবাদীর প্রদীপ জ্বালানোর খবরে শিলমোহর প্রধানমন্ত্রী। বিজেপির আবদারে প্রতি ঘরে 22 জানুয়ারিতে জ্বালাতে হবে দিয়া। মুহুরী হত্যায় জালে আইনজীবী অরিন্দম। রাষ্ট্রপতি আগ্রাসনের সংকটে বনাঞ্চল। পুর নিগম আয়োজিত শারদ সম্মান প্রদান অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী। সবুরে মেয়াফলে বিজেপিতে নতুনের পদচারণা। মুখ্যমন্ত্রীর শুভেচ্ছা প্রয়াত নাট্যকর্মী দেবপ্রিয়। রাজ্যের নাট্য অঙ্গনের আরো বলিষ্ঠ কর্মীর জীবন দ্বীপ নিভে গেল। শনিবার প্রয়াত হয়েছেন দেবপ্রিয় ভট্টাচার্য উর্ফে শঙ্কু। এদিন অভয়নগরস্থিত পৈতৃক বাড়িতেই প্রয়াত রবীন্দ্র ও উষা ভট্টাচার্যের পুত্র শঙ্কুর শেষ নিঃশ্বাস ত্যাগ হয়। বহু যাত্রা এবং নাটকে অভিনয় করেছেন তিনি। প্রকৃত সমাজসেবক, উদারমনা, অকৃপণ এবং পরোপকারী। এরপর দিয়ে চেষ্টা দেখেন প্রতিবাদী কলম 3-এর পাতা। এগিয়ে চলো সংঘের 35তম শিশু মেলার উদ্বোধন। শিশুদের সাংস্কৃতিক মনস্ক করে গড়ে তোলার উপর গুরুত্ব দিতে হবে মুখ্যমন্ত্রী। মা 3 মেয়ে প্রাণে বাঁচলেন। জেলা পরিষদ এলাকার জনকল্যাণে বিভিন্ন প্রকল্প রূপায়িত হচ্ছে। রাজ্যপাল। জয়পুরে আক্রান্ত বেনু। জিপিএটির নতুন কমিটি। পবিত্রের শোক জ্ঞাপন। সারা ভারত কৃষক সভার রাজ্য সম্পাদক পবিত্রগঞ্জ জানিয়েছেন জনপ্রিয় কৃষক নেতা সঞ্জয় ভট্টাচার্য বয়স 62 প্রয়াত। গত 28 ডিসেম্বর কুমারঘাটে নিজের বাড়িতে তিনি প্রয়াত হন। সরকারি শিক্ষা বাঁচাও। পিকনিকের বাসে আগুন, আতঙ্ক। বিক্ষোভ প্রদর্শনে পাঞ্চালী। উত্তরপ্রদেশে মহিলা বিচারকের উপর যৌন হেনস্থার বিরুদ্ধে আগরতলায় বিক্ষোভ কর্মসূচি সংগঠিত হয়। শনিবার সিটি সেন্টারের সামনে এই কর্মসূচির নেতৃত্বে ছিলেন পাঞ্চালী ভট্টাচার্য। আজই উদ্বোধক মুখ্যমন্ত্রী। মা 3 ছেলে প্রাণে বাঁচলেন। প্রতিবাদী কলম 4-এর পাতা। ত্রিপুরা দৃষ্টান্ত নবেন্দু। তীব্র ছাত্র আন্দোলন খুব দরকার সৌরভ।
মহাদেব চক্রবর্তী শ্রদ্ধাঞ্জলি। শিক্ষা ভবন অভিযান। প্রতিবাদী কলম 5-এর পাতায় বেশ কিছু গুরুত্বপূর্ণ খবর রয়েছে। সিমেন্ট চোর নেতা উল্টো ফাঁসলেন 3 নিরীহ। 117 বোতল ধরেই কেল্লাফতে, রহস্যজনকভাবে উধাও ছাত্র। রাম মন্দির উদ্বোধন, বিশ্ব হিন্দু পরিষদের মিছিল, গোপালকদের প্রশিক্ষণ, নির্বাচন সংক্রান্ত বৈঠক। ছাগল চোরের আতঙ্কে সবাই, কুখ্যাত নেশা কারবারি গ্রেপ্তার, গাড়ি উল্টে নিহত চালক। গাজায় রেকর্ড ধনপুর। প্রতিবাদী কলম 6-এর পাতা। মুখ্যমন্ত্রী সভাপতিত্বে বইমেলার প্রস্তুতি সভা। 21 ফেব্রুয়ারি থেকে 42তম আগরতলা বইমেলা। সামাজিক সহায়তা প্রকল্পে 29,410 জন আওতায় আসবেন। রৈয়াবাড়ি কাণ্ড, বাম কংগ্রেসের ডেপুটেশন। শিক্ষা ও কর্মসংস্থান নিয়ে সরব বাম ছাত্র যুবরা। সমবায় নিয়ে বামেদের বিধলেন মন্ত্রী শুক্লা। মানুষ কতদিন একটি স্মৃতি মনে রাখতে পারে, যা লাইফস্টাইলের লেখা। দুটি ইভেন্টে সেরা পঙ্কজ। এখানে প্রতিবাদী কলম 7-এর পাতায় খেলার দোলার কিছু ভালো গুরুত্বপূর্ণ খবর রয়েছে। ক্রিকেট মাঠে সেন্টুর যুদ্ধ শুরু। প্রতিবাদী কলম 8-এর পাতা। আন্তর্জাতিক জাল সিম চক্রের ধৃত 5, পুলিশের জালে জাহাঙ্গীর। ফিরে এলো 2 জঙ্গি। কেমিক্যাল নির্গত ঘিরে আতঙ্ক। ওএনজিসি ড্রিলিং পয়েন্ট ঘিরে ব্যাপক ক্ষোভ কমলাসাগর বিধানসভা কেন্দ্রের রাধানগর পঞ্চায়েতের কোনাবনের বাসিন্দারা। মোহনপুর পুর পরিষদের সরকারি ঘর কেলেঙ্কারি, ছাত্রকে অপহরণ করে খুনের চেষ্টা। কম্পিউটারের ক্লাস সেরে বাড়ি ফেরার পথে দুষ্কৃতীদের আক্রমণে গুরুতর জখম এক ছাত্র। এই ঘটনা স্কুল রোড এলাকায়। এই এলাকা থেকেই কম্পিউটার ক্লাস সেরে বাড়ি ফিরছিল টিএসআর জওয়ানের সন্তান সুপন দেবনাথ, বয়স 18। সুপন ক্লাস সেরে গত বৃহস্পতিবার সন্ধ্যায় বাড়ি ফিরছিল। সুকান্তনগরের বাড়ি ফেরার পথে রেলের রাস্তার বগুদায় কিছু দুষ্কৃতী তাকে অপহরণ করে। তারপরে আজকের পত্রিকা রয়েছে আমার হাতে, স্যান্দন পত্রিকা। প্রথম পাতা বিশেষ খবর হচ্ছে, পথে খাওয়ার নামে বিষ গিলছে মানুষ, সরকার দর্শক বিধি নিষেধে বুড়ো আঙ্গুল। 22 জানুয়ারি রাম জ্যোতির ডাক দিলেন মোদী। ভোটের আগে কমবে জ্বালানি মূল্য। 2 জঙ্গির আত্মসমর্পণ। জিবির 26 কর্মী কাজ হারাবেন। শিক্ষক নেই, পথে বসে পড়ুয়া অভিভাবক। প্রদেশ ভাজপায় সাংগঠনিক পুনর্বিন্যাস, ভোটের আগে দল সংগঠন ঢেলে সাজানোর উদ্যোগ। স্যান্দন পত্রিকা 2-এর পাতা। অনলাইন প্রতারণা ধৃতের জেল হাজত। স্থাপনা দেবার বিরজিৎ গোষ্ঠীর উদ্দেশ্যে তোপ দাগলেন গোপাল। কুখ্যাত নেশা কারবারি সুব্রত পুলিশের জালে। মিড ডে মিল কর্মীদের ডেপুটেশন। যোগাভ্যাস সম্পর্কে মানুষকে সচেতনতার লক্ষ্যে পায়ে হেঁটে ভ্রমণ। স্যান্দন পত্রিকা 3-এর পাতা। কমলপুরে পঞ্চায়েত ভোট নিয়ে এখন থেকেই চর্চা। কুলায় আনন্দ মেলায় বিনোদনের ব্যবস্থা, স্ত্রী সন্তানদের পুড়িয়ে মারার চেষ্টা। টিএসআর এর রক্তদান। স্টেট লাইব্রেরি প্ল্যানিং কমিটির সভা। পুলিশের গাঁজা বিরোধী অভিযান। কম্পিউটার শিক্ষার প্রসারের স্বার্থে রাজ্য থেকে থার্ড পার্টি কোম্পানিকে তাড়ানোর দাবি উঠেছে। স্যান্দন পত্রিকা 5-এর পাতা। বাংলাদেশের 4 আদিবাসী যুব নেতাকে খুন করল সেনা। কমলুং পরিদর্শনে নতুন রাজ্যপাল। সীমান্তে ফের গরু চুরি। মন্ত্রিসভায় যোগ দেওয়া নিয়ে মথায় দ্বন্দ্ব চরমে। তিপ্রা মথা মন্ত্রিসভায় যোগ দিচ্ছে নাকি বিজেপি বিরুদ্ধে লোকসভা নির্বাচনের মুখে সুর চড়াবে। মন্ত্রিসভায় যোগ দেওয়া নিয়ে তিপ্রা মথায় যে আভ্যন্তরীণ দ্বন্দ্ব চরমে তা বলাই যায়। তিপ্রা মথার একাংশ বিধায়ক যে মন্ত্রিসভায় যোগ দেওয়ার পক্ষে তা তাদের সাথে কথা বলে বোঝা গেল। তবে মথার সুপ্রিমো প্রদ্যুৎ কিশোর দেববর্মন মন্ত্রিসভায় যোগ দেওয়ার বিরোধী বলে জানা গেছে। তিনি চাইছেন লোকসভার পূর্ব ত্রিপুরা আসন। তিপ্রা মথার দাবি লোকসভায় পৌঁছে দিতে চাইছেন তিনি, কিন্তু বিজেপি 2টি লোকসভা আসনেই প্রার্থী দেবে বলে নীতিগতভাবে সিদ্ধান্ত নিয়েছে। সম্প্রতি রাজ্য সফরে এসে দলের সর্বভারতীয় সাংগঠনিক সাধারণ সম্পাদক BL সন্তোষ এই বিষয়টি স্পষ্ট করেছেন। কুলুবাড়িতে গাঁজা বাগান নাশ। স্যান্দন পত্রিকা 6-এর পাতা। খেলার খবর, টিম ম্যাচের AFC এশিয়ান কাপ দল। স্যান্দন পত্রিকা 7-এর পাতা। উচ্ছেদের নোটিশ ঘিরে প্রতিবাদ, মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ। বলাকার হাসির অনুষ্ঠান 21শে জানুয়ারি। উদ্বোধনের অপেক্ষায় সূর্যমণি নগর স্কুলের নতুন ভবন। আগরতলা বইমেলা 21 ফেব্রুয়ারি থেকে। নিখোঁজ কিশোর। স্যান্দন পত্রিকা 8-এর পাতা। বাম আমলের রেগা দুর্নীতি তদন্ত এখন ক্লোজ চ্যাপ্টার। 29,410 জন সামাজিক পেনশনের আওতায় আসবেন। এরপর আমার হাতে রয়েছে আজকের দিনে আরেকটি ভালো আমাদের রাজ্যের সংবাদপত্র, সেটার নাম হচ্ছে আজকের ফরিয়াদ। 42তম বইমেলা শুরু 21 ফেব্রুয়ারি। বইমেলার ঐতিহ্য রক্ষায় শব্দ দূষণ রোধে গুরুত্বারোপ ডাক্তার মানিকের। পাহাড়ে সক্রিয় NLFT আত্মসমর্পণ 2 জঙ্গির। মহিলা মোর্চায় মিমি, যুব মোর্চায় সুশান্ত। লোকসভায় সাফল্য পেতে বিজেপির মাস্টার প্ল্যান। ডিএ নিয়ে জোর চর্চা মহাকরণে।
মহাকরণে বসে কর্মচারীরা হিসাব করছেন ডিএ বাড়লে তাদের বেতন কত হবে, কারণ ডিএ সংক্রান্ত একটি ফাইল অর্থ দপ্তর ঘুরে এসেছে। সূত্রের দাবি 5% ডিএ ঘোষণা করতে পারে রাজ্য সরকার। আরও একটি সূত্রের বক্তব্য 5% থেকে বাড়িয়ে ডিএ 10% করার দাবি সরকার প্রধানের কানে পৌঁছে দেওয়া হয়েছে। পুরো বিষয়টি আপাতত সরকার প্রধানের কাছেই বন্দী। মহাকরণে গুঞ্জন, জানুয়ারি মাসের শুরুতে ডিআর ঘোষণা হতে পারে। আবার লোকসভা, এরপর 7 পৃষ্ঠা দেখুন বাকিটা। চলন্ত বাসে হঠাৎ আগুন, আজকের ফরিয়াদ 3 পাতা। ফরেন্সিক কলেজ স্থাপনের জমি ইস্যুতে 11 পরিবারকে জায়গা ছাড়ার নোটিশ। রাবার স্মোকিং ঘরে আচমকা আগুনে পুড়ে গেল 12 লক্ষ টাকার শীট। বিশালগড়ের বিধায়ক প্রদেশ যুব মোর্চার সভাপতি হওয়ায় খুশির জোয়ার। রাধানগরের ওএনজিসি ড্রিলিং পয়েন্টে লিকেজ হয়ে ব্যাপক ক্ষতি। আজকের ফরিয়াদ 5 পাতা। মুখ্যমন্ত্রীর প্রচেষ্টায় 1 বছরে সম্পন্ন হলো নতুন স্কুল ভবন নির্মাণের কাজ। গাড়ি চালকের বয়ানের ভিত্তিতে আটক গাঁজা কারবারি। রাস্তার কাজে দুর্নীতি, প্রকাশ্যে ঘুরছে ইটচোর ও সহযোগীরা। ইংরেজি নববর্ষকে শান্তিপূর্ণ রাখতে বেলুনিয়া পুলিশের প্রস্তুতি। ফের পুলিশের লোক দেখানো অভিনয়। সাবরুমের মনুঘাট থেকে উদ্ধার মাদক। আজকের ফরিয়াদ 7 পাতার খবর। বইমেলার ঐতিহ্য রক্ষায় লোকসভায় সাফল্য পেতে সামাজিক ভাতার আওতায় লোকসভার জন্য প্রস্তুতি নিচ্ছে এগুলো। যাই হোক, আজকের ফরিয়াদ 8 পাতা থেকে কিছু খবর রয়েছে। হেডলাইন্স গুলো হচ্ছে এরকম: এগিয়ে চলো সঙ্গের 35তম শিশু মেলার শুভ আরম্ভ। প্রকৃত পরিবেশে বেড়ে উঠলে বিকশিত হবে আগামী প্রজন্ম, বলছেন ডক্টর মানিক সাহা। 10 কোটি টাকার ওয়াটার প্ল্যান্টেশনের সিমেন্ট চুরিতে চাঞ্চল্য। জেলা স্তরে বৈঠকের পর এডিসিতে প্রশাসনিক বৈঠকে রাজ্যপাল। রাজধানীর প্রধান থানাগুলো শীতঘুমে, মাদক মাফিয়াদের মুক্তাঞ্চল স্মার্ট সিটি আগরতলা। সচিবালয় স্টেট লাইব্রেরি প্ল্যানিং কমিটির বৈঠক। মূল্যবোধের বিকাশে গুরুদায়িত্ব পালন করে বই, মুখ্যমন্ত্রী ডক্টর মানিক। আজকের দিনে বাংলা পত্রিকা আরেকটা রয়েছে আমার হাতে, সেটা ত্রিপুরা দর্পণ। প্রথম পাতার খবর, রাজ্যে ঐক্যবদ্ধভাবে লড়াই করবে বিরোধীরা। জিতেন্দ্র। আর্থিক অনটনে মিড ডে মিল কর্মীরা শিক্ষা ভবন অভিযানে। মানুষের সততাকে গ্রাস করতে চাইছে ফ্যাসিবাদ বাম নেতৃত্ব। বিজেপির নয়া কমিটিতে আধিপত্য, বিপ্লব প্রতিমার। বিধানসভার অধিবেশনে জোরদার হচ্ছে নিরাপত্তা। সংসদে অনাকাঙ্ক্ষিত ঘটনার পর এনএলএফটি জঙ্গির আত্মসমর্পণ। এগিয়ে চলো সঙ্গে শিশু মেলা। পর্যটকের গাড়ির ধাক্কায় মৃত্যু বাইক চালকের। ত্রিপুরা দর্পণ 3 পাতা। 3 বছরেও খোয়াই জেলা হাসপাতালে জমি নির্ণয়ের জট কাটেনি। 3 বছরেও খোয়াই জেলা হাসপাতালে জমি নির্ণয়ের জট কাটেনি, অধরা নির্মাণ। চলন্ত বাস গাড়িতে হঠাৎ আগুন, অল্পেতে রক্ষা 100 জন পিকনিক যাত্রী। TR01B1444 নম্বরের চলন্ত বাস গাড়িতে হঠাৎ করে আগুন ধরে যায়। ঘটনা শনিবার দিন সকাল 11:30টায় বিশ্রামগঞ্জ মোটর স্ট্যান্ডের সামনে 8 নং জাতীয় সড়কে। অল্পেতে রক্ষা পায় গ্রাম প্রধান সহ 100 জন পিকনিক যাত্রী। সরকারি কাজের সিমেন্ট চুরি, পুলিশ অভিযানে আটক কুখ্যাত নেশা কারবারি। এসএফআই এর 54তম প্রতিষ্ঠা দিবস। আজকের ফরিয়াদ 5 পাতা। এখানে কি সাহিত্য চর্চা কিছু নিদর্শন রয়েছে। উপহার নামক একটি গল্প মিঠুন রায় লিখেছেন। পরবাস দীপঙ্কর গুপ্ত লিখেছেন। ত্রিপুরা দর্পণ 6 পাতা। বিশ্ব দর্পণ। বন্দে ভারত এক্সপ্রেসের সূচনা করলেন মোদী। মার্কিন মেক্সিকো সীমান্ত নিয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত। বিশ্বের উচ্চতম কাঠের টারবাইন চালু। আন্তর্জাতিক আদালতে ইসরায়েলের বিরুদ্ধে দক্ষিণ আফ্রিকার মামলা। ভারত ছেড়ে পালিয়েছিল গ্যাংস্টারকে জঙ্গি ঘোষণা। মিকি মাউসের মতো কান, কুকুর, বিড়ালের প্লাস্টিক সার্জারি। ত্রিপুরা দর্পণ 7 পাতা। বসত ঘরে আগুন দিয়ে স্ত্রী সহ কন্যা সন্তানদের হত্যার চেষ্টা। এআইডিএসওর প্রতিষ্ঠা দিবস। বক্সনগরে নাবালককে প্রাণে মারার চেষ্টা। ত্রিপুরা দর্পণ 8 পাতা। খেলো ত্রিপুরা প্যারাগেম সম্পন্ন। বেলুনিয়া অনূর্ধ্ব 13 ক্রিকেটের মূল পর্বে বিদ্যাপীঠ ও আমজাদনগর। শুভমানকে সোজা ব্যাটে খেলার পরামর্শ দিলেন গাভাস্কার। নাইডু ট্রফিতে সেন্টুর নেতৃত্বে রাজ্য দল খুশি হওয়া কৈলাসহরবাসীর মনে। প্রীতি ক্রিকেটে জয়ে জয়ে জেআরসি। জমজমাট খেলো ধর্মনগর প্রতিযোগিতা। মনমোহন দাস স্মৃতি প্রাইজমানি ভলিবল আসর এবার উদয়পুরে। যাই হোক দর্শক বন্ধুরা, পত্রপত্রিকায় ত্রিপুরা দেশ ও দুনিয়া আজকের মতো এখানেই সমাপ্ত। আপনাদের প্রত্যেককে জানাচ্ছি অগ্রিম ইংরেজি নববর্ষ 2024-এর আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমাদের সঙ্গে থাকার জন্য এতক্ষণ সময় অবধি আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আবারও জানাচ্ছি নমস্কার। যতন হাম্বাই খুলুমখা।